আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ে সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হয়। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট সময় কিন্তু দেওয়া থাকতে পারে। তো প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে সেগুলো দেখে নাও। দেখো 1 নম্বর যে অধ্যায় রয়েছে অর্থাৎ তৃতীয় অধ্যায়টা তোমাদের রয়েছে ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এরপর চতুর্থ অধ্যায় হচ্ছে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। আর পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ। এই তিনটি অধ্যায় তোমাদের পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, ঠিক আছে। এবার দেখো কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে সেগুলো দেখে নাও। 40 নম্বরের পরীক্ষা কিন্তু নেওয়া হবে। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট। প্রথমে 8টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে, 1 নম্বর মানের প্রশ্ন এগুলো, ঠিক আছে। 8 থেকে 8 নম্বর, এগুলো সঠিক উত্তর তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। 8টা প্রশ্ন দেওয়া থাকবে, 8টারই উত্তর কিন্তু লিখতে হবে। এরপর থাকবে 8টা এসিকিউ প্রশ্ন, এগুলো তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। এরকম 8টা প্রশ্ন দেওয়া থাকবে, 1 নম্বর মানের প্রশ্ন এগুলো। এরপর হচ্ছে 4টি তোমাদের 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর। ওকে, এই প্রশ্নগুলো দেখো তোমাদের প্রথম তৃতীয় যে অধ্যায় রয়েছে সেখান থেকে সাধারণত 2টি প্রশ্ন থাকছে, চতুর্থ অধ্যায় থেকে 2টি, আর প্রতিটি অধ্যায় থেকে দেখো 2টি করে প্রশ্ন থাকছে, 3 দুগুণে 6টা থাকবে। সেখান থেকে তোমাদের 4টির উত্তর কিন্তু লিখতে হবে। এরপর 4 নম্বর মানে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 2টির উত্তর লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর। আর একটা 8 নম্বর মানে প্রশ্ন উত্তর লিখতে হবে, 8 থেকে 8 নম্বর। এগুলো তোমাদের 3টি প্রশ্ন দেওয়া থাকবে, 3টি অধ্যায় থেকে একটা করে 3টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 1টির উত্তর লিখতে হবে। তো এরকম প্যাটার্নে 40 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে সেকেন্ড ইউনিট টেস্টে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট বা 15 মিনিট। চলো আমরা এখন কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। অ্যাপের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এই সব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু সেখানে দেওয়া থাকবে অ্যাপের মধ্যে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নের পিডিএফগুলো নিতে পারো। দেখো প্রথমে এই প্রশ্নপত্রের প্রথমে রয়েছে বিভাগ ক এবং 1 নম্বর থেকে বলা হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 8টি প্রশ্ন দেখো প্রথমে দেওয়া আছে এবং প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 8 = 8। একের দাগে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রথমে অপশন 1 কথা দেওয়া আছে ইংল্যান্ডে, প্রাসিয়াতে, অস্ট্রিয়াতে না ফ্রান্সে। তো ভিয়েনা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে অস্ট্রিয়াতে। 2 নম্বর দাগে ইউরোপে বিপ্লবের বছর বলা হয় 1830 খ্রিস্টাব্দকে, 1848 খ্রিস্টাব্দকে, 1852 খ্রিস্টাব্দকে, 1815 খ্রিস্টাব্দকে। তো ইউরোপে বিপ্লবের বছর বলা হয় 1848 খ্রিস্টাব্দকে। 3 নম্বর ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেছিলেন মাৎসিনি, গ্যারিবল্ডি, ভিক্টর ইমানুয়েল না কাফুর। তো ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেছিলেন মাৎসিনি। 4 নম্বর দাগে মিশ্রিত কয়লা ও চুনাপাথর জ্বালিয়ে তার তাপে লোহা গলানোর পদ্ধতি আবিষ্কার করেছিলেন জেমস ওয়াট, জন স্মিটন। এরপর হচ্ছে ম্যাথু বোল্টন আর হচ্ছে আব্রাহাম ডার্বি। তো সঠিক উত্তরটি এখানে হবে আব্রাহাম ডার্বি, ঠিক আছে। মিশ্রিত কয়লা ও চুনাপাথর জ্বালিয়ে তার তাপে লোহা গলানোর পদ্ধতি আবিষ্কার করেছিলেন। 5 নম্বর দাস ক্যাপিটাল লিখেছিলেন সাঁ সিমো, রবার্ট ওয়েন, কার্ল মার্কস না চার্লস ফুরিয়ের। তো দাস ক্যাপিটাল লিখেছিলেন কার্ল মার্কস। 6 নম্বর হচ্ছে ডেভি নিরাপত্তা বাতিটি আবিষ্কৃত হয় খনি ব্যবহৃত হতো খনিগর্ভে, কারখানায়, রান্নাঘরে না অফিসে। তো হামফ্রে ডেভির যে নিরাপত্তা বাতি সেটা খনিগর্ভে ব্যবহৃত হতো। এরপর 7 নম্বর দেখে রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা, সেনেট, স্টেট জেনারেল না রাইক স্ট্যাগ। তো রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা। 8 নম্বর 14 দফা নীতি ঘোষণা করেন লেনিন, কাইজার দ্বিতীয়, উইলিয়াম, উড্রো উইলসন না রুজভেল্ট। তো 14 দফা নীতি ঘোষণা করেন উড্রো উইলসন। 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 8 = 8। প্রথমে দেওয়া আছে 2-1 একটি বাক্যে উত্তর দাও। দেখো 2-1 1 নম্বর দাগে কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন? উত্তর লিখবে কার্লসবার্গ ডিক্রি জারি করেন প্রিন্স মেটারনিখ। এরপর হচ্ছে 2-1 2 নম্বর কনফেডারেশন অফ দ্য রাইন কে গঠন করেন? উত্তর হচ্ছে কনফেডারেশন অফ দ্য রাইন গঠন করেন ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট। 2-1 3 নম্বর দাগে বস্ত্রশিল্পের উপযোগী 2টি যন্ত্রের নাম লেখো। তো বস্ত্রশিল্পের উপযোগী 2টি যন্ত্রের নাম হলো উড়ন্ত মাকু এবং ওয়াটার ফ্রেম। 2 নম্বর সত্য বা মিথ্যা নির্ণয় করো। তো ফ্রান্সের দুজন কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রী হলেন সাঁ সিমো ও লুই ব্ল্যাঙ্ক। তো ফ্রান্সের এটা আমাদের সত্য না মিথ্যা নির্বাচন করতে হবে, তো এটা লিখবে সত্য।
এরপরের প্রশ্ন হচ্ছে 1856 খ্রিস্টাব্দে দ্বিতীয় আফিম যুদ্ধ হয়েছিল, এটা সত্য হবে। এরপর লেনিন এবং হবসন আধুনিক সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছিলেন, এটা লিখবে সত্য, অর্থাৎ তিনটি এখানে সত্য হয়ে গেল। এরপর দেখো 2-3 নম্বর, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। তো প্রথমে বিবৃতি রয়েছে ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল। তো 3টি করে ব্যাখ্যা দেওয়া আছে, যেটা সঠিক ব্যাখ্যা হবে সেটা আমাদের লিখতে হবে। এখানে সঠিক ব্যাখ্যা হচ্ছে, ব্যাখ্যা এক একটা হবে শিল্প বিপ্লবের জন্য দরকারি কাঁচামাল সংগ্রহের জন্য ওকে ভারতে ব্রিটিশ উপনিবেশ তৈরি করা হয়েছিল। এরপর রয়েছে 2-3 নম্বরের বিবৃতি রয়েছে 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। এর সাপেক্ষে 3টি বিবৃতি দেওয়া আছে, 3টি ব্যাখ্যা দেওয়া আছে। তো সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা 2টা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য 1919 খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল। বিভাগ গতে দেখো 3 নম্বর দেখে 2টি অথবা 3টি বাক্যের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 4 × 8 নম্বর দেওয়া আছে। 1 প্রশ্ন, রিসার্জিমেন্টও কি? উত্তর লিখবে রিসার্জিমেন্ট কথার অর্থ পুনর্জাগরণ। ইতালিবাসীদের মনে বিভিন্ন কারণে অখণ্ড জাতীয়তাবাদের ধারণা জন্ম হয়েছিল, তাকে রিসার্জিমেন্ট বলে, ঠিক আছে। অর্থাৎ দেখো রিসার্জিমেন্ট কথার অর্থ হচ্ছে পুনর্জাগরণ। ইতালিবাসীদের মনে বিভিন্ন কারণে অখণ্ড জাতীয়তাবাদের যে ধারণা জন্ম হয়েছিল তাকে বলা হয় রিসার্জিমেন্ট। এরপর 3-2 নম্বর হচ্ছে জোলভেরাইন কাকে বলে? এখানে উত্তর লিখবে জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ ও বাণিজ্যের বাধাগুলো দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে এবং রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়, যা জোলভেরাইন নামে পরিচিত। 3 নম্বর, শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডকে বিশ্বের কারখানা কেন বলা হতো? তো শিল্প বিপ্লব শুরু হয়েছিল ইংল্যান্ডে, তখন ইংল্যান্ডের উপনিবেশ ছিল সবচেয়ে বেশি, আর এইসব উপনিবেশ থেকে কাঁচামালের পর্যাপ্ত সরবরাহের মাধ্যমে খুব অল্প সময়ে ইংল্যান্ডে অসংখ্য শিল্প কলকারখানা গড়ে উঠেছিল, এজন্য ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হতো। এরপর হচ্ছে 3-4 নম্বর, সেরাজেভো হত্যাকাণ্ড কি? দেখো সেরাজেভো হলো বসনিয়ার রাজধানী, বসনিয়ার রাজধানী। অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া সেরাজেভো শহরে পরিভ্রমণে এসেছিলেন। এখানে 1814 খ্রিস্টাব্দের 28 জুলাই স্লাভ বিপ্লবী সংগঠন ব্ল্যাক হ্যান্ডের সদস্য গ্র্যাভিলো প্রিন্সিপ যুবরাজ ও যুবরানীকে হত্যা করে। এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত। 5 নম্বর হচ্ছে এপ্রিল থিসিস কি? তো 1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় অস্থায়ী সরকার গঠিত হলে বলশেভিক নেতা ভ্লাদিমির লেনিন নির্বাসন থেকে রাশিয়ায় ফিরে আসেন এবং বলশেভিক কর্মীদের সামনে একটি কর্মধারা তুলে ধরেন। তার এই নিজস্ব চিন্তাধারা এপ্রিল থিসিস বা এপ্রিল মতবাদ নামে পরিচিত। 6 নম্বর হচ্ছে পলিশ করিডর কি? তো পোল্যান্ড যাতে জলপথে যোগাযোগ রক্ষা করতে পারে, তাই ভার্সাই সন্ধির মাধ্যমে পোল্যান্ডকে জার্মানির মধ্যে দিয়ে একটি রাস্তা দেওয়া হয়। এটি পলিশ করিডোর নামে পরিচিত বা খ্যাত, ঠিক আছে। এরপর হচ্ছে বিভাগ ঘতে 4 নম্বর থেকে 7 বা 8টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে 2টি প্রশ্নের জন্য। প্রথম হচ্ছে 4-1 নম্বর দেখে এইমস টেলিগ্রাম বলতে কি বোঝায়? উত্তর লিখবে স্পেনের সিংহাসনে ভবিষ্যতে যাতে প্রাশিয়ার রাজবংশীয় কেউ না বসেন সে বিষয়ে প্রতিশ্রুতি আদায়ের উদ্দেশ্যে ফরাসি দূত কাউন্ট বেনেদিত্তি নামক স্থানে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম তাকে কোনো প্রতিশ্রুতি না দিয়ে বরং সাক্ষাৎকারের বিষয়টি টেলিগ্রাম যোগে রাশিয়ার প্রধানমন্ত্রী অটো ফন বিসমার্ককে জানান। বিসমার্ক টেলিগ্রামটির কিছু শব্দ সুকৌশলে বাদ দিয়ে এমনভাবে সংবাদপত্রে প্রকাশ করেন, এতে ফরাসিরা মনে করেন যে প্রাশিয়ার রাজ ফরাসি দূতকে অপমান করেছেন। এটি এইমস টেলিগ্রাম নামে পরিচিত। আর 4-2 নম্বর দেখার প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার কারণ কি? তো ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার প্রধান কারণগুলি হলো 1 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার, 2 নম্বর অনুকূল প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ, 3 নম্বর কাঁচা মাল সংগ্রহ এবং পণ্য বিক্রয়ের জন্য ঔপনিবেশিক সাম্রাজ্যের বিস্তার, ঠিক আছে। 4 নম্বর বা অপশন ঘ পয়েন্টটা আমরা লিখছি উন্নত যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা, ঠিক আছে। এই সুযোগ সুবিধাগুলোর জন্য ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল।
এরপর দেখো 4-এর 3 নম্বর, মুক্তির ঘোষণাপত্র বলতে কি বোঝো? তো 1857 খ্রিস্টাব্দে একবার ভূমিদাস প্রথা উচ্ছেদের চেষ্টা হয়, কিন্তু জমিদারদের বিরোধিতায় তা বাস্তবায়িত হয়নি। অবশেষে 1861 খ্রিস্টাব্দের 19শে ফেব্রুয়ারি মুক্তির ঘোষণাপত্র জারি হয়। এই উদ্দেশ্যে এই নির্দেশনামায় 300টি পাতায় 22টি ধারা ছিল। এতে বলা হয়, 1 নম্বর, ভূমিদাসদের উপর কোনো মালিকের কর্তৃত্ব বা অধিকার থাকবে না। 2 নম্বর, মুক্ত ভূমিদাসদের জমি দিতে হবে এবং তাদের উপর জমিদারদের কোনো অধিকার থাকবে না। 3 নম্বর হচ্ছে, ভূমিদাসদের জমিগুলি পরিচালনার ভার থাকবে মীর নামক গ্রাম সমিতির উপর। ওকে। 4 নম্বর, জমিদারদের ক্ষতিপূরণ সরকার মিটিয়ে দেবে, কিন্তু কৃষকদের এই অর্থ দীর্ঘমেয়াদী ঋণ হিসাবে শোধ করতে হবে। তো এগুলো হচ্ছে মুক্তির ঘোষণাপত্র। বিভাগ উঙ্গ। এরপর রয়েছে 5 নম্বর দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 8 নম্বর। প্রথম প্রশ্ন 5-এর 1 নম্বর দাগে, বিসমার্কের রক্ত ও লৌহ নীতি জার্মানির ঐক্য ঘটিয়েছিল, মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করুন। দেখো উত্তর লিখবে, প্রথমে লিখছি আমরা ভূমিকা। 1862 খ্রিস্টাব্দে অটো ফন বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলে জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি নিম্নলিখিত নীতি গ্রহণ করেছিলেন। প্রথম হচ্ছে রাজতন্ত্রে বিশ্বাস। রাজতন্ত্রে বিশ্বাসী বিসমার্কের উদ্দেশ্য ছিল প্রাশিয়ার রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং প্রাশিয়ার রাজতান্ত্রিক শাসনের ভাবধারায় জার্মানিকে প্রভাবিত করা। পরের পয়েন্ট হচ্ছে রক্ত ও লৌহ নীতি। বিসমার্ক গণতান্ত্রিক রাজনীতির উপর নয়, রক্ত ও লৌহ নীতির উপর আস্থাশীল ছিলেন। তিনি রাশিয়ার আইনসভায় ঘোষণা করেন যে বিতর্ক বা ভোটের দ্বারা নয়, রক্ত ও লৌহ নীতির মাধ্যমে জার্মানির সমস্যার সমাধান হবে। নেক্সট হচ্ছে সরকারি সামরিক শক্তিতে আস্থা। বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির জেরেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য তিনি প্রতিনিধি সভার মত অগ্রাহ্য করে রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেন এবং 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, যথা ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, অস্ট্রিয়ার সাথে যুদ্ধ, ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। এরপর 5-এর 2 নম্বর থেকে প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলো বিশ্লেষণ করো। তো দেখো আমরা উত্তর লিখছি, প্রথম বিশ্বযুদ্ধের কারণ। প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণ ছিল, যেমন হচ্ছে 1 নম্বর, উগ্র জাতীয়তাবাদ। 20 শতকের শুরুতে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদের দ্রুত প্রসার ঘটতে থাকে। এই সময় ইউরোপের বিভিন্ন উগ্র জাতীয়তাবাদী মতবাদের উন্মেষ ঘটে এবং ইউরোপের প্রতিটি জাতি নিজের জাতি শ্রেষ্ঠ এবং অন্য জাতিকে নিকৃষ্ট বলে মনে করতে থাকে। রাশিয়া, ফ্রান্স, জাপান প্রভৃতি দেশেও জাতীয়তাবাদের ব্যাপক প্রসার ঘটে। ঠিক আছে, প্রভৃতি দেশেও জাতীয়তাবাদের ব্যাপক প্রসার ঘটে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্রান্সের ক্ষোভ। ফ্রান্স সিডনির যুদ্ধে রাশিয়ার কাছে পরাজিত হলে কয়লা খনি সমৃদ্ধ আহসান ও লোরেইন নামক স্থান দুটিকে জার্মানিকে ছেড়ে দিতে বাধ্য হয়। এই যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ এবং আলসাস ও লোরেইন পুনরুদ্ধারের উদ্দেশ্যে ফ্রান্স জঙ্গি মনোভাব নিয়ে জার্মান বিরোধী জোট তৈরি করে এবং ইউরোপে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। 3 নম্বর পয়েন্ট, মরক্কো সংকট। ফ্রান্স আফ্রিকায় উপনিবেশ স্থাপনের চেষ্টা করলেন জার্মান কাইজার দ্বিতীয় উইলিয়াম ফ্রান্সের বিরুদ্ধে মরক্কো সুলতানের পাশে দাঁড়ান এবং প্যান্থার নামে একটি যুদ্ধজাহাজকে মরক্কোর আগাদির বন্দরে ঢুকিয়ে দেন। ফলে ফ্রান্স এবং জার্মানির সম্পর্কে অবনতি ঘটে। এরপর হচ্ছে 4 নম্বর, সেরাজেভো হত্যাকাণ্ড। অস্ট্রিয়া যুবরাজ ফার্দিনান্দ ও তার স্ত্রী সোফিয়া সার্বিক জাতি অধ্যুষিত বসনিয়া শহরে এলে সেরাজেভো শহরে এক বসনির ছাত্রের হাতে নিহত হন। অস্ট্রিয়ায় এই হত্যাকাণ্ডের জন্য প্রতিবেশী রাষ্ট্র সার্বিয়াকে দায়ী করে বিভিন্ন কঠোর শর্তাদির একটি চরমপত্র পাঠায়। এরপর আমরা উপসংহার লিখছি যে অস্ট্রিয়া চরমপত্রের কিছু শর্ত মানলেও অবশিষ্ট শর্তগুলি বিষয়ে আলোচনার উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক বৈঠক ডাকার প্রস্তাব দেন, কিন্তু অস্ট্রিয়া এই প্রস্তাব অগ্রাহ্য করে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করেন। কিছুদিনের মধ্যে অস্ট্রিয়া ইউরোপের বাইরে বিভিন্ন রাষ্ট্র ভিন্ন ভিন্ন বিবদমান পক্ষে যোগ দিলে তা বিশ্বযুদ্ধে পরিণত হয়। তো এইভাবে প্রথম বিশ্বযুদ্ধের শুরু কিন্তু হয়েছিল। নেক্সট হচ্ছে 5-এর 3 নম্বর, জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থানের পটভূমি আলোচনা করো। এখানে দেখো উত্তর লিখবে, প্রথমে ভূমিকায়। জার্মানিতে হিটলার ও নাৎসি দলের ক্ষমতা লাভ কোনো চমকপ্রদ আকস্মিক বৈপ্লবিক ঘটনা ছিল না। হিটলারের নেতৃত্বে নাৎসি দলের ক্ষমতা দখলের প্রেক্ষাপট ছিল
দেখো 1 নম্বর হচ্ছে ভার্সাই সন্ধির ভূমিকা। প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্র শক্তি জার্মানির উপর অন্যায় ও বৈষম্যমূলক শাসন চাপিয়ে দিলে জার্মানবাসী ক্ষুব্ধ হয়। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক সংকট। যুদ্ধ পরবর্তী জার্মানিতে প্রবল অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যাভাব প্রভৃতি জটিল আকার ধারণ করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইহুদি বিদ্বেষ। জার্মানির সংখ্যালঘু ইহুদিরা ছিল ধনী, উচ্চ শিক্ষিত ও উচ্চ পদে চাকরি করার সাধারণ মানুষ ইহুদিদের হিংসা করত। ওকে, এই সুযোগে হিটলার ইহুদিদের বিরুদ্ধে প্রচার চালিয়ে ইহুদিবাসীর মন জয় করেন। এরপর হচ্ছে 4 নম্বর হিটলারের ব্যক্তিত্ব। হিটলারের চমকপ্রদ ব্যক্তিত্ব, অসাধারণ কর্মদক্ষতা ও সাংগঠনিক শক্তি, আবেগপ্রবণ বক্তৃতা নাৎসি দলের ক্ষমতা দখলের সহায়তা করে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। ভার্সাই সন্ধির পরবর্তীকালে জার্মানিতে প্রবল রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। 1919 থেকে 1933 খ্রিস্টাব্দের মধ্যে সে দেশে 21টি মন্ত্রিসভা ক্ষমতা দখল করেন। তো দেখো, এই ছিল তোমাদের ক্লাস 9-এর আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের ইতিহাস বিষয়ের আমরা এখানে একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম, সেই সঙ্গে সিলেবাস এবং নাম্বার বিভাজন সম্পর্কে আমরা আলোচনা করেছি। এখানে যে প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করা হলো, সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে রয়েছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন এসব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে। ওকে, আর যদি তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে। তো চলো, আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।